আসসালামু আলাইকুম। অনেকে বলতেছেন যে, "ভাইয়া আমার ছাগলের রুচি নাই, এখন কি করা যায়?" আবার অনেকে বলতেছেন, "ভাইয়া আমি যে পরিমাণ দানাদার খাওয়াচ্ছি, বছর শেষে আমার মনে হয় না আমি এখান থেকে প্রফিট করতে পারবো। অনেক বেশি কস্টিং হয়ে যাচ্ছে এখানে। কিভাবে কস্টিংটা কমাবো?" এখানে দোনোটাই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। যদি আপনার ছাগল কোনোভাবে কোনো কিছু না খায়, দেখবেন যে ছাগলটা কিছুদিন পর আপনার অসুস্থ হয়ে গেছে কিংবা অনেক বেশি দুর্বল হয়ে গেছে। আর যদি আপনার ছাগল খায় কিন্তু অতিরিক্ত খাওয়ায় ফেলেন, আপনি কস্টিং বেশ করে ফেলেন, সেক্ষেত্রে দেখা যাবে যে বছর শেষে আপনি এখান থেকে কোনোভাবেই প্রফিট করতে পারতেছেন না। এই দুটোটা বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথাবার্তা বলবো আমার অভিজ্ঞতা থেকে। তার আগে একটা কথা বলে নিই, আজকে আমি খুবই অসুস্থ, সর্দি, কাশি। প্রথমত যেটা বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে ছাগল খাবার খায় না। ওইটা হলে আপনারা কি করবেন? প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ছাগলটা সুস্থ সবল আছে কিনা এটা আপনাকে চেক করতে হবে। যদি আপনার মনে হয় ছাগলটি সুস্থ সবল আছে তাহলে ঠিক টাইমে আপনাকে কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে। এটাও যদি ঠিক থাকে তাহলে চেক করবেন যে আপনার খাবারের মধ্যে নতুনত্ব কোনো কিছু আপনি এড করছেন কিনা যেটা এর আগে আপনি ছাগলকে খাওয়ান নাই। এটার কারণেও অনেক সময় দেখা যায় যে ছাগল খাবার খায় না, নতুন খাবার দিয়েছেন ছাগল খুব একটা খেতে চায় না। আবার অনেক সময় দেখা যায় যে আপনি বাজার থেকে ছাগল কিনে আনছেন, অনেক জার্নি করে আসছে ছাগলটা, সেই ছাগলটা অনেক সময় দেখা যায় যে খুব একটা ভালো করে কিছুদিন খাবার খায় না। এরপর আস্তে, আস্তে এটা ঠিক হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে ছাগল হচ্ছে যে আপনার ওই সাইলেন্ট হিটে চলে আসে। যখন ছাগল সাইলেন্ট হিটে চলে আসে, ছাগলটা অনেক সময় দেখা যায় যে ছাগলটা খুব একটা ভালো করে খাবার খায় না। ওই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্ট ছাগল অন্য একটা ছাগল ওকে মানে গুতাগুতি করছে আরকি, পেটের মধ্যে আঘাত পাইছে। এরকম ছাগল অনেক সময় দেখা যায় যে খাবার খায় না। যেটার আমি বিপদের সম্মুখীন হইছি আরকি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আপনি যদি কোনো দানাদার নতুনভাবে খাওয়ান, অনেক সময় দেখা যায় ছাগল বেশি খেয়ে ফেলে। ছাগল পাতলা পায়খানা করে। অনেক সময় এই কারণেও ছাগল খাবার খায় না। সো ছাগল খাবার না খাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এটা আপনাকে খুঁজে, খুঁজে বের করতে হবে। তারপর আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। তারপরে আপনি এখানে সলিউশন পাবেন। এজন্য তো আমি সবসময় বলি আপনার ছাগলের সেক্টরে হচ্ছে যে কিছু থাক বা না থাক অভিজ্ঞতা আপনাকে হালকা পাতলা হলেও থাকতে হবে। না হয় আপনি খুব একটা বেশিদিন এখানে টিকে থাকতে পারবেন না। ডাক্তারের উপর নির্ভরশীল হয়ে ভাই খামার কোনোভাবে আপনি পরিচালনা করতে পারবেন না। আপনাকে প্রাইমারি ট্রিটমেন্টগুলো আপনাকেই করতে হবে। এটা আসলে ছাগলের সেক্টরে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেটা হয়তোবা অনেকে বুঝতে চায় না কিংবা অনেকে এটাকে এড়িয়ে চলে। আসলে এটা এড়িয়ে চলার মতন কোনো ধরনের কথা নয় যদি আপনি খামার সুন্দরভাবে পরিচালনা করতে চান। ছাগল খাবার না খাওয়ার পেছনে আরেকটা বড় রিজন থাকতে পারে সেটা হচ্ছে যে মনে করেন আপনি ১০ টা ছাগল আপনার ওই বাজার থেকে কিনে আনলেন। ওখানে ৫ টা ব্ল্যাক বেঙ্গল আর ৫ টা হচ্ছে আপনার ক্রস ব্রিডের ছাগল। অনেক সময় দেখা যায় যে ব্ল্যাক বেঙ্গল আপনার যে পরিমাণ খাবার খায় ওই ক্রসবিটের ছাগলগুলো খুব একটা ঘাস খেতে চায় না আরকি ওইরকমভাবে। সো আসলে একটা ব্ল্যাক বেঙ্গল ভালোভাবে খাবার খাচ্ছে, অন্য একটা ক্রসবিট খুব একটা ভালো করে খাবার খাচ্ছে না। আসলে এভাবে আপনি যদি কম্পেয়ার করেন বিষয়টা আসলে সঠিক হবে না আমি যেটা মনে করি আর। দেখেন আলহামদুলিল্লাহ সবগুলো খেয়ে ফেলছে। মাশাআল্লাহ লিখে যাবেন। কারণ এভাবে ছাগল কেউ দেখায় না, আমি দেখাই মনে হয়। আসলে দেখানোটা অনেকটা ঠিক নয়। বদনজর বলেও একটা কথা আছে। এটা যদিও বা অনেকে বিশ্বাস করতে চায় না। এটা আসলে যেহেতু ইসলামের মধ্যে আছে এটা অবশ্যই আপনাকে বাধ্যগত বিশ্বাস করতে হবে। সারাদিন কাজ করতে, করতে কি অবস্থা হয়ে গেছে দেখেন ভাই শরীরের। এখন ভালোভাবে শরীরের যত্ন নিতে পারি না। সারাদিন কাজের ব্যস্ততায় মধ্যে। সেই সকাল থেকে কাজ করা শুরু হয়। মাগরিবের পর হয়ে যায় অনেক সময় ছাগলের কাজ করতে, করতে। যেহেতু আমার খামারের সব কাজ একেবারে সব কাজ আমি নিজে করি যার ফলে আমার একটু সময় বেশ লাগে। আর যারা অতিরিক্ত দানাদার খাওয়ায়ে ছাগলের পেছনে কস্টিং বেশ করতেছেন, আমি আপনাদেরকে একটা কথাই বলব দেখেন ছাগল হচ্ছে আপনার তৃণভোজী প্রাণী। তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ঘাস দেন, ফ্যাট ভর্তি ঘাস দেন। ১ম খুব একটা খাবে না। আপনাকে অভ্যাস করতে হবে। ছাগলের কথা অনুযায়ী যদি আপনি কাজ করেন, আপনি এখানে কোনোভাবে প্রফিট করতে পারবেন না। আপনার কাজের অনুযায়ী কিংবা আপনার কথা অনুযায়ী ছাগল যেদিন কাজ করবে, ওইদিন আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। এটা সবসময় মাথায় রাখবেন। আর যদি আমার কথা বলি আমি ১২০-৩০ টাকার ভিতরে সারাদিন যে পরিমাণ খাবার খাই সবগুলো ম্যানেজ করতে পারি আলহামদুলিল্লাহ। আমার এখন হচ্ছে আপনার ২০-২২ টা মতো ছাগল আছে। ৩ কেজি মতো আমি এখানে ভুট্টা দিই। আমাদের এদিকে ভুট্টার দাম একটু বেশি ৩৫ টাকা করে। এটার পাশাপাশি ০.৫ কিলো সয়াবিন, হালকা পরিসরে একটু ভুসি দিলে দিই না দিলে নাই এরকম। এগুলো দিয়ে আমি কাজ চালায় যাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি। এভাবেও যদি আপনারা কাজ করেন আমি আশা রাখতেছি আপনাদের কস্টিং অনেকটা কমে আসবে। আর অতিরিক্ত কস্টিং করার চেষ্টা করবেন না। যেহেতু ছাগল পালন করতেছেন, আপনার এখানে হচ্ছে আপনার একটা ওই প্রফিটেরও দরকার আছে। না হয় আপনি এখানে বেশিদিন টিকে থাকতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অসুস্থতার কারণে খুব একটা ভালো করে কথা বলতে পারতেছি না।